মার্কেট প্লেসের বাহির থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়। আমি রিসেন্টলি আমার যে পেমেন্ট সিস্টেমটা আমি ফলো করে আমি $660 একটি কাজ পেয়েছি, যেটা আমি পিওনিয়ার অলরেডি পেমেন্ট পেয়েছি, আমার কাজটা চলতেছে। যদিও সেটা 1 মাস আমার ম্যানেজমেন্ট করতে হবে। বিষয় হলো কি, আপনাকে কিন্তু আমি সেই বিষয়টাই দিচ্ছি, আমি কখনোই কোনো বিষয় কিন্তু লুকিয়ে রাখি না। যে আমার একটা সিক্রেট দিয়ে যদি আপনি ইনকাম করে নিতে পারেন, সেটা আপনার। আমি এতটুকু বিশ্বাস করছি, রিজিক দেতা আল্লাহ। আপনার ভাগ্যে যা লিখে রাখছেন আল্লাহ, তাই হবে। আর আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এখন আমি একটা সিক্রেট জানি বিদায় আর কেউ যে পৃথিবীতে জানে না এরকম না। আমি মনে করি সবচেয়ে কম জানি আমি। কিন্তু বিষয়টা হলো কি, যে আমি প্রুভেন, মানে আমার এখান থেকে আমি কাজ পেয়েছি, আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি, অন্যটা না। আর সেই বিষয় নিয়েই কালকে যখন আমি ক্লাসটা দেখেছি, তারপর ইমরান ভাই কি হয়েছে বলেন। ইমরান ভাই আনমিউট হয়েছে। জি ভাই, আমি আপনি দেখানোর পরে আমি সেম ওয়েতে আমি ওই ইমেল কালেক্ট করে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গিয়ে তারপর ওইখান থেকে পেজে গিয়ে ইমেল কালেক্ট করেছি। কালেক্ট করে চারজনকে, চারজন বায়ারকে আমি মেল পাঠিয়েছি। এর মধ্যে একজন বায়ার আমাকে রিপ্লাই দিয়েছে। তো সে অলরেডি রিপ্লাইতে কি লিখেছে আমি তো দেখাতে পারবো হ্যাঁ, যদি অবশ্যই দেখতে দেখে চান। স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, এই যে মেইলে আসছি, এই মেইলটা উনি আমাকে পাঠাইছে, উপরের মেইলটা যেটা। আচ্ছা, সাবজেক্ট। আমি একটু হ্যাঁ, সেন্টে এটা দেখাই দিই। সেন্টে যে এইখানে মেবি এই মেইলটা, এইটা এই মেইলের ওপেন অ্যান্সারটি করেন। ওইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ওপেন করেন। হ্যাঁ, এই মেইলের অ্যান্সারটি এইখানে, এই ওকে, যে হ্যালো আমাকে এটা ইমরান। পাঠাইছে আর কি। আচ্ছা, হ্যালো ইমরান, ভেরিফাই। কারণ এটা কি বলছেন, নট সার্ভিস ওটিপি। একটু উপরে ওঠেন। আর কিন্তু ওয়েবসাইটের ঠিকানাটা এখানে দিয়ে দিয়েছে, তাই না? জি ওকে, ভেরিফাই। দেখেন, আপনি যে ইমেল মার্কেটিংটা করেছেন, হ্যালো ইমরান, থ্যাংক ইউ ফর ইউর ইমেল অ্যান্ড কাইন্ড ওয়ার্ডস। আই উইল কিপ ইউর কন্ট্যাক্ট ফর ফিউচার রেফারেন্স। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। আচ্ছা, ভেরিফাইড। এটা রিপ্লাই দিয়েছে। এখন আপনি এখানে কি বলবেন? আপনাকে এখানে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপর আপনি জি নেক্সট স্টেপে আপনি কি ইমেল পাঠাইছেন আমাকে একটু দেখান। জি দেখাচ্ছে। আপনি একটু সেন্ট অপশনে যান। আমার সাউন্ড কি কোয়ালিটি কম হয়ে গেছে? জি ভাই, হ্যাঁ এটা পাঠিয়েছেন। না না, আজকে তো ঠিক ছিল। মাউন্ট ভাই, মাউন্ট ভাই, আমি যে মেসেজটা সেন্ড করেছি এই মেসেজটা ওপেন হয়েছে কি দেখা এই যে, যাচ্ছে? হ্যাঁ আমি দেখতেছি, হ্যাঁ ঠিক আছে। ও নিচে ডিজাইনটা করেছেন না? একটু নিচে নামেন দেখি। জি জি আচ্ছা, একটু নিচে নামেন। দেখেন ডিজাইনটা কেমন হচ্ছে। এসএমএস টা দেওয়ার সাথে সাথে যেন এইখানে দাঁড়িয়ে যাবে। এট ফার্স্ট হলো কি, তাকে থ্যাংক ইউ জানাইতে হবে অবশ্যই। যাক, উপরে যান, আমি একটু লেখাটা দেখি। আগে এই আচ্ছা ডিজাইনটা কিন্তু আপনাদের করতে হবে। আর ডিজাইনটা কিভাবে করবেন এই বিষয়ে কিন্তু আমি প্রিভিয়াসলি ভিডিও দিয়েছি, সেই ভিডিও দেখে আপনারা এটা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সুন্দর লিখেছেন। এখন এখানে দিয়েছেন, ঠিক আছে। এখন তার এট ফার্স্ট তাকে একটা ধন্যবাদ জানাবেন। সেকেন্ড স্টেপে কি দিবেন, আমি আপনাকে আপনার ইনবক্সে আমি আমার মেসেজটা দিয়ে দেবো, ঠিক আছে? সেই মেসেজটা আপনার সেকেন্ড স্টেপ মেসেজটা দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি স্ক্রিন শেয়ার ক্যান্সেল করেন। আর এখানে প্রথম তাকে একটা ধন্যবাদ জানান, ঠিক আছে? সে বলেছে, তাকে আপনাকে ধন্যবাদ জানান, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর ফ্রেন্ড, এতটুকু দিয়ে দেন। আর আমি এবার চাচ্ছি কোনটা, আপনি এইটা চেঞ্জ করে দিলেন, সবাই একই ইমেল দিলেন, তাহলে কিন্তু কাজ করবে না। এর জন্য আপনার কি করতে হবে, আমি এবার আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তার নিজস্ব আলাদা, সবাই খালি ইউএস এর দিকে চলতেছে, ইউএসএ ইউএসএ ইউএসএ। আরে ভাই, ইউএসএ ছাড়াও ভালো ভালো কান্ট্রি আছে, নেদারল্যান্ড, তারপর সুইজারল্যান্ড, তারপর আপনার কানাডা, তারপর অস্ট্রেলিয়া। কানাডাটা যদি একটু অন্যরকম, কিন্তু আপনি অস্ট্রেলিয়া, ঠিক আছে, এইসব কান্ট্রিতে আপনি সার্চ দেন, সমস্যা নেই। ইটালি গেলাম, এইখানে যে লিখলাম আমরা, আচ্ছা, অ্যাড কোয়ালিটি, অল অ্যাড, এখান থেকে লিখলাম টি শার্ট, টি
টি শার্ট, আমি ধরেন টি শার্ট নিয়ে কাজ করবো, আপনি ওই বিষয়ের পরে কিন্তু অনেক কিছু রিসার্চ আছে। এখন দেখেন এই যে ইটালির মধ্যে কতগুলো বায়ার আছে এখানে, 4,800 বায়ার একটা রেজাল্টে দেখাচ্ছে। আমি এখন এখানে একটু ফিল্টার করবো, এগুলো সব অ্যাক্টিভ। অ্যাক্টিভ যারা আছে, এই যে অ্যাক্টিভ অ্যাড গুলো যারা রান করছে, এরা তো অবশ্যই অ্যাড গুলো রান করেছে, তাই না? টি শার্ট নিয়ে এরা কিন্তু অলরেডি অ্যাড রান করেছে। এখন ধরেন রান করেছে, হয়তো সে ভালো করে, আর নতুবা কাউকে হায়ার করেছে ধরে নেন, কিন্তু কাকে আপনি মেসেজটা করবেন? ঠিক আছে, এই যে ফিল্টার ফিল্টার করে এখান থেকে অ্যাডমিটে এই যে এইখানে যান, এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে যে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অ্যাড গুলোকে অ্যাড করেন, এটা কিন্তু অ্যাপ্লাই করেন। এখন এইখানে যান, এইখানে আসছে কত, 1,000, 1,000 রেজাল্ট আছে যারা অ্যাড রান করেছে, কোনো রেজাল্ট পায়নি। এখন এদের নিয়ে আপনি রিসার্চ করতে হবে। এদের আপনি ইমেলটা খুঁজে পাবেন, এদের ধরেন যেটা, এটার আপনি ওপেন করেন, এটার ওপেন করলে পেজে যান, এই পেজে গেলেই আর ফলোয়ার্স আছে 10,000। এই যে দেখেন, এই যে ওর ইমেলটা দেওয়া আছে, ইনফো ডট যেটা ডট ভীষণ, এইটি ওর ইমেল, এখানে ইমেল আছে। এই যে ওর ওয়েবসাইটটা দেওয়া আছে, এটা যদি আমরা ক্লিক করি তার ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে গেলে ওর কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবো আমরা। এখানে অনেক সময় কন্ট্যাক্ট নাম্বার থাকে, নাহলে অ্যাবাউটে ক্লিক করবেন, দেখুন কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা। তাই এখানে তার কন্ট্যাক্ট নাম্বার বসাই নেই, কন্ট্যাক্ট বলতে সরাসরি ফোন নাম্বার, এটা হলো তার ওয়েবসাইট। এখন ওয়েবসাইটে এসে দেখেন ওয়েবসাইটটা তার সঠিকভাবে আছে কিনা, সুন্দর ডিজাইন করেছে কিনা, কোনো জায়গায় ইমেজে কোনো ত্রুটি আছে কিনা, তার কন্টেন্টের ত্রুটি আছে কিনা। ঠিক আছে, দেখেন সে টি শার্ট নিয়ে অ্যাড রান করছে, অথচ তার টি শার্টের ডিজাইন গুলো ঠিক আছে, একদমই ভালো না, লো কোয়ালিটি। যে কারণে একটা মানুষ এসে ওয়েবসাইটে এসে কি কিনবে, তার টি শার্টটা কিনতে হইলে তার কোয়ালিটি ফুল দিতে হবে। এইখানে তারা হিট করতে হবে যে আমি তোমার ওয়েবসাইট দেখেছি, তার কিছু স্ক্রিনশট রাখলেন যে তুমি যে টি শার্টের ডিজাইনটা করেছো কিংবা কন্টেন্টটা দেখেছো, ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর দিস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা সাফিসিয়েন্ট না, আরো অ্যাট্রাকটিভ করতে হবে। আপনি দু একটা মডেল দেবেন, ঠিক আছে, যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন, তারা এই বিষয় নিয়ে তাদের ধারণা দিতে পারেন। আর যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবেন, তাদের এই যে অ্যাবাউট আছে ক্লিক করলে দেখবেন যে ওদের পেয়ে যাবেন, এখানে গেলে ওর কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবো আমরা। এই যে ওদের ঠিকানা, ওরা কিন্তু এটা কোন ভাষায় লিখছে, ইতালিয়ান ভাষায়, আপনি সেটা ইংলিশ ট্রান্সলেট করে দেবেন। ঠিক আছে, এরপর ওখানে ইমেলটা পাইলে আগে ইমেলে নক দেন। ঠিক আছে, এই ইমেলটা গিয়ে নক দেন, আপনি ইমেল পেজেই পেয়ে যাবেন। এইখানে মেসেজ করবেন না, এখানে মেসেজ করলে কোনো রেসপন্স সঠিকভাবে পাবেন না। ঠিক আছে, এলো সিস্টেম ভাইয়া। ঠিক আছে, একদম প্রুভেন্ট সিস্টেম, এর সে ভাইয়ার আপনি খুঁজে পাবেন না তাড়াতাড়ি। আর ভাইয়ার আনতে পারবেন আপনার ফাইবার থেকে চুরি করে ভাইয়ার আনতে পারবো, সেটারও ইমেল বাই করা যাবে, সেটা একটু প্রসেসিংটা একটু হার্ড, আমি সেই বিষয়ে দেখাই দেবো। সেটা আগামী নেক্সট বুধবার দিন আমি দেখাবো। এখন আপনারা রিসেন্টলি এই বিষয় নিয়ে এইখান থেকে কাজ করেন, আপনি হিউজ থেকে হিউজ পরিমাণ বায়ার পাবেন। এরা তো কাজ করাচ্ছে, হয়তো রেজাল্ট পায়নি, কেন রেজাল্ট পায়নি, তার অ্যাট্রাকটিভ এখানে দেখেন এর লেখাটা ভালো হয়নি। এখন তার এই যে সামারি ডিটেলস, এখানে আমরা যদি ক্লিক করি, টোটাল সাইট দিয়ে অ্যাড সে রান করছে, অ্যামাউন্ট স্পেন্ড করছে কত, 100 USD, দেখেন এই পর্যন্ত। রেজাল্টও কিন্তু আমরা এখানে পাবো। ইমপ্রেশন হয়েছিল 2 কে এত, এখন তার ইন্টারেস্ট ছিল কত, 18 থেকে 65 পর্যন্ত, কিন্তু তার মূল ইন্টারেস্টটা কত, এতটুকু আছে। এরপর দেখেন হোয়ার দিস অ্যাড ওয়ার শোন, মানে কোথায় কোথায় করছে, পাঞ্জাব, ঢাকা ডিভিশন, এই যে ঢাকার ভিতরে দেখাচ্ছে 5%, তার মানে এটা সেল হবে কিভাবে, ও এখানে যারা দিয়ে একটা কাজ করাইছে, ঠিক আছে, তার রেজাল্ট গুলো দেখাইতে হবে যে এই রেজাল্ট গুলো আসছে। দেখেন আপনার এখানে আপনি যে দেশে দেখাইতে চাচ্ছেন সেই দেশে একদমই আপনার রেজাল্টটা দেখেন। আর দেখেনি কোনটা, আপনার এই অ্যাডের ভিতরে আপনার ইমেজ গুলো, এখানে সব ইমেজ অ্যাড দিচ্ছে সে, অতএব এখানে ভিডিও অ্যাড করতে হবে। ঠিক আছে, এইগুলোর ত্রুটিগুলো ধরতে হবে। ঠিক আছে, সমর আরো যদি আমরা ক্লিক করি আরো দেখতে পাবো কোন কোন দেশে সে এই পর্যন্ত করছে। ঠিক আছে, এই যে দেখেন মানে কত ওয়ার্ল্ড ওয়াইড সে কাজ করছে। মোহন ভাই, আপনি তো চট করে টুজি ধরতে পারেন, আমরা কি পারবো?
কি বুঝিনি, কি বলছেন? না, ত্রুটি ত্রুটি ধরে ফেলছেন না যে এখানে এখানে সমস্যা আছে, আমরা কেমনে কি বলবো? এর জন্য তো আপনার ওই বিষয়ের উপরে পড়াশোনা করতে হবে। আপনার তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যদি মার্কেটিং স্ট্র্যাটেজি জানেন, সবকিছু জানেন, তাহলে আপনি নিজেই ত্রুটি ধরতে পারবেন। এখন আপনি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি না জানেন, তাহলে তো আপনি কিছুই ধরতে পারবেন না। এর জন্য কি এই বিষয় নিয়ে আপনার একটু ঘাটতে হবে। আমার এই ভিডিও গুলো আসতেছে এখন, এই যে অ্যাডভান্স কিছু ভিডিও আমি দিচ্ছি, টার্গেটিং এর বিষয়গুলো কি আছে, এগুলো যখন আপনি যত ক্লাস করবেন তত আপনি ভালো বুঝতে পারবেন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। কমসে কম 10টা ভিডিও দেবে মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে এবার, ঠিক আছে? কয়েকটা সিস্টেমের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। আমরা হয়তো একটা সিস্টেম জানি, আমরা এখন শিখবো কয়েকটা সিস্টেমে। কেন আমাদের সেল আসবে না? 100% সেল আসবে, ঠিক আছে? যাই হোক, এই বিষয় নিয়ে আপনার পড়াশোনা করতে হবে। এখন মেন নন আননোন, মানে আননোন হলো এই যে দেখেন 0%, 45 বছরের মধ্যে এ পর্যন্ত তারা দেখি নেই, ঠিক আছে? এটা আননোন। আর সবচেয়ে বেশি দেখছে ওমেনরা, দেখছেন টি শার্ট নিয়ে বেশি দেখে হলো ওমেনটা, ম্যান, এটা ম্যান। আর ওমেনটা হলো এই যে কালার ওমেন। দেখি ওদের নাম স, এবার ওদের সতে যাই। ডোমেস্টিক ফ্রি শিপিং, মানে এটা কিন্তু সরাসরি আর ওয়েবসাইটে আসছে, এই যে লর ওয়েবসাইট। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? আনমিউট হন ভাই, মিউট হন। ওর ওয়েবসাইট আসছে, এখন আইসে দেখেন বাংলাদেশে কোন লোক আছে একটা টি শার্ট এই 2130 টাকা দিয়ে কিনবে? কেনে, অনেকে কেনে, কিন্তু এটা লোক বাংলাদেশের জন্য ওই করছে, কিন্তু এটা বিদেশ আসবে। আমরা বাংলাদেশে বসে ওপেন করছি, এটা বাংলা দেখাচ্ছে, বিদেশে বসে ডলার দিয়ে আসবে। এই দেখেন ওর ইমেল নাম্বার এখানে পাবেন, এই যে কোনটা, এবং কন্টাক্ট আছে, কন্টাক্ট আছে ক্লিক করলে আমরা ওর সব, এই যে ওর ইমেলটা, ও বলতেছে কন্টাক্ট আছে এই যে এটার সাথে ইমেল করতে বলছে। এখন ওর সাথে কথা বলে, এটা যখন আপনি ইমেল করবেন তখন সে দেখবে সব। আবার নাম দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন এখানে। এই দেখেন এখানে যখন যাবেন তখন কিন্তু নামটা দেখতে পাবেন, যে এই যে ওর নাম কি, ক্যাট ইন ব্ল্যাক ড্রেস, যেটা এই যে ভিন্ন ভিন্ন নাম, ঠিক আছে? যেটা একই নাম সেটা তো বুঝতেই পারবেন যেটা একই নাম। যত যাবেন তত পাবেন, 1000 পর্যন্ত আপনি দেখতে পারবেন। ওদের রেজাল্ট ভালো আসে নাই, যে কারণে অ্যাড ওদের অফ আছে। আর এই অফটাকেই অন করাইতে হবে, ঠিক আছে? যে আমি তোমার রিসার্চ করে দেখেছি তুমি অ্যাড গুলো রান করেছিলে এবং তুমি ভালো রেজাল্ট পাওনি দেখে এখন তোমার এটা বন্ধ আছে। এখন তুমি যদি চাও আমি তোমাকে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, তোমার কোথায় কোথায় সমস্যা হয়েছিল, এই জায়গায় সমস্যা হয়েছিল, এগুলো যদি সলভ করতে পারো তুমি অবশ্যই ভালো রেজাল্ট পাবে। মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে হবে একটা, অবশ্যই আপনাকে কাজটা দিয়ে দেবে এবং অর্জন কাজ পাবেন, এবং বলে দিতে হবে আপনি কিভাবে কাজ করবেন। আপনি নট অনলি একা, আপনার একটা এজেন্সি আছে, আপনার এজেন্সিতে আমরা এটা রিসার্চ করে দেখে তারপর আমরা একটা রান করি। আমরা এজেন্সিকে খুবই প্রায়োরিটি দেয়, ঠিক আছে? যাই হোক, আমরা এখান থেকে হাজার হাজার আমাদের বায়ার আছে, আমরা বায়ারের কাছ থেকে আমাদের আসলে রিলেটেড বায়ারদেরকে তাদের ইমেলটা ফাইন্ড আউট করা। আপনার অন্যান্য ওয়ে, ইউটিউবে হাজার হাজার ওয়ে দেখাইছে, আমি দেখেছি অনেক ওয়ে। সেই ওয়ে গুলোর কি হয়েছে, আপনি মূলে যাই অনেক বেশি কিছু করে তার একটা ইমেল পাইতে হয়। এত কষ্ট করে আমাদের পাওয়ার দরকার না। আমাদের দরকার আমরা যে বিষয় নিয়ে কাজ করবো সেই বিষয় নিয়ে আসলে তারা ফেসবুকে কাজটা করায় কিনা আমরা শিওর হওয়ার দরকার। আপনি ইমেল মনে করেন লিঙ্কডইনে একটা বায়ারের সাথে কথা বলতেছেন, সেই বায়ার ফেসবুক সম্পর্কে জানে কিনা এবং ফেসবুকে ইন্টারেস্ট কিনা আপনি জানেন না। আর এইখানে কিন্তু তারা ইন্টারেস্টেড বলে, এগুলো হট বায়ার, ডাইরেক্ট হট বায়ার। এইখানে সবাই আসছে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করেছে অলরেডি, সে রেজাল্ট পায়নি। এখন আপনি ঠিক তাকে রেজাল্টটা এনে দেবেন, ঠিক আছে? আর এই রেজাল্ট আনার জন্য আপনি কি করবেন, আপনার একটা পোর্টফোলিও চাইতে পারে। এর জন্য আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সেই ওয়েবসাইটে সুন্দর করে আপনার ডিজাইন দেবেন, এবং ফাইবারের থেকে যে আপনার রিভিউ গুলো আছে আপনার থাক, কিংবা ফাইবার থেকে হাজার হাজার ভালো ভালো রিভিউ আছে, অন্য অন্য সেলারের আছে, সেইটার আপনি ইচ্ছা করলে ওইখান থেকে কেটে এনে আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। সেটা তো আর জানবেন না কোথা থেকে আপনার আছে, ঠিক আছে? মূল বিষয় ভালো ভালো রিভিউ নিয়ে আসা, ঠিক আছে?
আইনে যে দিয়ে দেবেন ওয়েবসাইটে, আপনার নিজের ওয়েবসাইটে, এখানে আপনার নিজের ওয়েবসাইট, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, কোনো সময় মানে বায়ার অ্যাকাউন্ট থেকে চলে যাবে না। আপনি একটু হার্ড হইলেও সমস্যা নেই। আর ফাইবারে যেমন কি খুবই ক্রিটিক্যাল, ওখানে একটু এদিক সেদিক হইলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। এর জন্য আপনার নিজস্ব ক্লায়েন্ট গুলো জেনারেট করতে হবে। এখন আমরা বাঙালি জাত খুব অলস জাত, সিস্টেম জানি, কাজ করি না, আমরা রিপ্লাই গুলো করি না।